ফালতু প্রশ্ন আবার ফালতু প্রশ্ন করছেন আপনাকে কিন্তু একদম মাই লাগাবো। আপনি এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন। আপনি এই প্রশ্ন করা বন্ধ করেন। আপনার সমস্যা কি? আপনার সমস্যা আছে, অবশ্যই সমস্যা আছে। আপনি একটা মেয়েকে এই ধরনের আবার মেয়ের সামনে আমাকে প্রশ্ন করছেন, এটা তো কোনোভাবেই হতে পারে না। আপনি আমাকে মারবেন মানে কোন ধরনের কথা বলছেন? মারবো মানে কি? আপনি মার দিব অবশ্যই। আপনি মার খাওয়ার মতো প্রশ্ন করতেছেন কেন ভাই? আপনি মার খাওয়ার মতো প্রশ্ন করছেন। আপনি এরকম করতেছেন কেন? প্রশ্ন করবেন আপনি, করবো না? আপনি এই ধরনের প্রশ্ন করলে তো যে কেউ রাগান্বিত হবেই স্বাভাবিকভাবেই। আমি শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনারা উত্তর দিতে না চাইলে আমার কোনো সমস্যা নেই, আমি অন্য একজনকে প্রশ্ন করবো। সো এখানে এত ঝামেলা করা কিছু, আপনি আমাকে মারতে আসতেছেন। আপনি কি কিসের পাওয়ার দেখাচ্ছেন? আমি কিসের পাওয়ার দেখাতে? আপনি কিসের পাওয়ার দেখাতে? আপনি এইভাবে প্রশ্ন করতে পারেন না তো। আমি প্রশ্ন করছি না, অবশ্যই না। আপনি এইভাবে প্রশ্ন আরে ভাই করেন। শুনেন, আপনি শুনেন, আপনি এইখান থেকে শুনেন। ফাজলামি করবেন না আপনি। দর্শক, শুরু হয়ে গেল আজকের কুইজ প্রতিযোগিতা। আজকে আমার সামনে দুজন মানুষ দাঁড়িয়ে আছে, তাদের সাথে আজকে একটা মজার কুইজ খেলবো। যদি সঠিক উত্তর দিতে পারে তাদের জন্য রয়েছে একটি স্মার্টফোন, আর যদি সঠিক উত্তরটা দিতে না পারে এই স্মার্টফোনটা হয়ে যাবে আপনাদের। আপনারা যারা ভিডিওটি দেখছেন কমেন্টসে গিয়ে সঠিক উত্তরটা লিখে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনার কাছে কিন্তু পৌঁছে যেতে পারে একটা স্মার্টফোন। তাহলে শুরু করা যাক। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আমি ভালো আছি। আচ্ছা, তাহলে শুরু করি। আমি যে আপনাদেরকে বলেছিলাম একটু আগে আপনাদের সাথে একটা কুইজ খেলবো, এই কুইজের অ্যান্সারটা পজিটিভ, সুন্দর একটা অ্যান্সার, আপনারা ভেবেচিন্তে উত্তর দেবেন, ঠিক আছে? ওকে, তাহলে শুরু করি। আমার প্রশ্নটা হচ্ছে, বিয়ের পরে মেয়েদের কি বেড়ে যায়? কি বললেন এটা? এটা কোনো প্রশ্ন হলো? আপনি একটা মেয়ের সামনে, আমার গার্লফ্রেন্ডের সামনে আপনি এই ধরনের প্রশ্ন করতেছেন। আপনি আমাকে আলাদাভাবে জিজ্ঞেস করতে পারতেন। এটা ঠিক করেন না আপনি। এটা একদম প্রশ্ন, অনুচিত প্রশ্ন। এটা মানে আমি আপনাকে প্রশ্ন করতেই পারি, আপনি এটা পজিটিভ অ্যান্সার খুঁজে বের করেন। না, এটার মধ্যে পজিটিভ তো আমরা দেখতে পাচ্ছি না। আপু তো একটা মেয়ে মানুষ, আপনি বলেন অ্যান্সারটা কি হতে পারে? আপনার মনে হয় আমাকে এই প্রশ্নটা করা আপনার উচিত হয়েছে? কেন, মানে এখানে উচিত অনুচিতের কি আছে? আমি প্রশ্ন করেছি, অ্যান্সার দিবেন। আপনি নিজের বিবেক দ্বারাই প্রশ্ন করেন, যে আপনি বিবেককে প্রশ্ন করেন না যে এটা উচিত হয় কিনা। এটাকে এখানে বিবেকের কিছু না, আমি আপনাকে বলেছি প্রশ্ন করাটা কি আপনার উচিত হয়েছে? আপনি নৈতিকতার দিক থেকে আপনি বলেন আপনার কথাটা কি ঠিক হয়েছে? বা প্রশ্নটা যে করেছেন, তাই আমি আপনাকে বলি, আমি যে প্রশ্ন করেছি এটা পজিটিভ একটা অ্যান্সার আছে, সুন্দর একটা প্রশ্ন, এটা নিয়ে এত ঝামেলা করার কিছু না। আপনি কি উত্তরটা দিতে চান? আপু দিতে চান? পজিটিভ যদি অ্যানসার থাকে, পজিটিভ কোশ্চেনগুলো কেন করেন না? আপনি পজিটিভ অ্যান্সার, এটার পজিটিভ অ্যান্সার বের করেন। কিভাবে বের করব? আপনার কোশ্চেন হয় মানে নেগেটিভ আর আমরা বের করব পজিটিভ। অ্যানসার না হলে বলবেন যে ক্যামেরা অফ, আমরা চলে যাই, গিফট আরেকজনকে দিব। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় আমি যে প্রশ্নটা করেছি এটা কোনো নেগেটিভ প্রশ্ন? হ্যাঁ, আপনার কাছে মনে হয় না? আচ্ছা দর্শক, আমি আপু এবং ভাইকে প্রশ্ন করেছিলাম বিয়ের পর মেয়েদের কোন জিনিসটা বেড়ে যায়, তো ওনারা আমার কথাটাকে বলতেছে এটা নাকি নেগেটিভ প্রশ্ন, এটার কোনো অ্যান্সার নাই, পজিটিভ কোনো অ্যান্সার নাই। আসলে এটা কোনো পজিটিভ অ্যান্সার আছে কিনা আপনারা জানেন? এক মিনিট, আপনারা যারা উত্তরটা জানেন কমেন্টসে গিয়ে উত্তরটা লিখে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনি কিন্তু পেয়ে যেতে পারেন স্মার্টফোন। আপু একটু ট্রাই করেন, আপনি যেহেতু একটা মেয়ে মানুষ, আপনি জানি না আপনি বিয়ে করেছেন কিনা, বিয়ের পরে একটা মেয়ের কোন জিনিসটা বেড়ে যায় সেটা তো একটা সব মেয়েরাই জানে, আপনি জানেন না কেন? আমি জানি না, কারণ আপনার মতো ফালতু প্রশ্নের কোনো অ্যানসার আমার কাছে নাই। ফালতু প্রশ্ন মানে? মানে ফালতু থিংকিং নিয়ে আমি বলি। ফালতু প্রশ্ন মানে কি? তো আপনার অধিকার নাই, আপনি এই ধরনের প্রশ্ন করতে পারেন না। আরে ভাই কিসের ফালতু প্রশ্ন? আবার ফালতু প্রশ্ন করছেন, আপনাকে কিন্তু একদম মাই লাগাবো। আপনি এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন। আপনি এই প্রশ্ন করা বন্ধ করেন। সমস্যা কি? সমস্যা আছে, অবশ্যই সমস্যা আছে। আপনি একটা মেয়েকে এই ধরনের আবার মেয়ের সামনে আমাকে প্রশ্ন করছেন, এটা তো কোনোভাবেই হতে পারে না। আপনি আমাকে মারবেন মানে কোন ধরনের কথা বলছেন? মারবো মানে কি? আপনি মার দিব অবশ্যই। আপনি মার খাওয়ার মতো প্রশ্ন করতেছেন কেন ভাই? আপনি মার খাওয়ার মতো প্রশ্ন করছেন। আপনি এরকম করতেছেন কেন? প্রশ্ন করবেন আপনি, করবো না? আপনি এই ধরনের প্রশ্ন করলে তো যে কেউ রাগান্বিত হবেই স্বাভাবিকভাবেই। আমি শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনারা উত্তর দিতে না চাইলে আমার কোনো সমস্যা নেই, আমি অন্য একজনকে প্রশ্ন করবো। সো এখানে এত ঝামেলা করা কিছু, আপনি আমাকে মারতে আসতেছেন। আপনি কি কিসের পাওয়ার দেখাচ্ছেন? আমি কিসের পাওয়ার দেখাতে? আপনি কিসের পাওয়ার দেখাতে? আপনি এইভাবে প্রশ্ন করতে পারেন না তো। আমি প্রশ্ন করছি না, অবশ্যই না। আপনার এইভাবে প্রশ্ন আরে ভাই করেন। শুনেন, আপনি এইখান থেকে শুনুন। ফাজলামি করবেন না আপনি, বেশি বেশি অতিরিক্ত হয়ে যেতেছে কিন্তু। আপনি ওনাকে কিছু বলতেছেন না কেন? কেন ওনাকে আমি কিছু বলবো? আমি একটা মেয়ে এখানে দাঁড়ায় আছি, আপনি একটা উদ্ভুত একটা প্রশ্ন করে বসলেন, আপনি আরেকজনের কাছে যাবেন তাকে এই প্রশ্ন করবেন। আচ্ছা, মানে মেয়েদের কোনো মূল্যায়ন নাই। আমি কি প্রশ্ন করছিলাম আপনাকে, বিয়ের পর মেয়েদের কোন জিনিসটা বেড়ে যায়? দর্শক, প্রশ্নটার উত্তরটা আমি বলে দিচ্ছি, যেহেতু ওনারা আমার সাথে ঝামেলা করতেছে, আপনারা এটাকে নেগেটিভ বলতেছেন। এর উত্তরটা হচ্ছে দায়িত্ব বেড়ে যায়। একটা মেয়ে যখন বিয়ে হয় তার কিন্তু অনেক দায়িত্ব বেড়ে যায়। আসলে এটা অ্যান্সারটা কিন্তু হচ্ছে দায়িত্ব বেড়ে যায়। বিয়ের পরে একটা ছেলেরও দায়িত্ব বেড়ে যায়, বুঝেন এটা? না, আমি তো, আপনি এটা তো যেহেতু ধাঁধা, আমি তো বিভিন্ন ভাবে বলতে পারি, তাই না? আপনি পজিটিভলি বলতে পারতেন। আমি আপনাকে বলছি পজিটিভ অ্যান্সার আছে, আপনি শুধু শুধু চিল্লাচিল্লি করছেন কেন? না, আপনি তো অ্যান্সার পেয়েছেন। হ্যাঁ, পেয়েছি। দর্শক, আপনারা যারা উত্তরটা জানেন কমেন্টসে উত্তরটা লিখে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনার কাছে কিন্তু পৌঁছে যেতে পারে একটা স্মার্টফোন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।